রহমান রাহিম। আলহামদুলিল্লাহ। ন্যাশনাল এগ্রি কেয়ার কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত হাজরাখানা গ্রামের সম্মানিত চাষীবৃন্দ, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে আমার পরিচয়টা দেব, তারপরে কোম্পানির পরিচয় এবং আমরা যে মূল উদ্দেশ্যে আসছি সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো, বলে মোটামুটি মিটিংটা শেষ করে দেব। আপনাদের সবার কাছ থেকে 15 থেকে 20 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এর ভিতরে আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো শেষ করে দিব। আচ্ছা। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে চৌগাছা টেরিটরিতে আজ 3 বছর যাবৎ কর্মরত আছি। আর প্রায় 10 বছর যাবৎ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাদের সাথে জড়িত আছি। মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ বললাম কি কারণে? যেহেতু আমি কীটনাশক কোম্পানির চাকরি করি এবং আমার মূল কাস্টমার কারা? চাষি। আমি এই মামুন ভাইয়ের দোকানে মাল দিয়ে গেলাম, সেল হলো না। জি জি। বাইরে আমি রেগুলার ভাইয়ের কাছে আসলাম, আসলে বললো ভাই মালটা কোনো শেষ হয় নাই, শেষ হোক আবার নিবানি। আচ্ছা আচ্ছা, এই লোকগুলো তাহলে বসে নি, লোকগুলো এখানে ছিলাম যে বললাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাদের সাথে জড়িত আছি। কেন? যেহেতু আমার চাকরিটা হলো কৃষি সম্পর্কিত, কীটনাশক কোম্পানির চাকরি, আর আমার মূল কাস্টমার কারা? চাষি। আপনাদের কাছে আমি মামুন ভাইয়ের দোকানে প্রোডাক্ট দিয়ে গেলাম, সেল হলো না। আমি রেগুলার দেখা করতেছি, ভাই বললো প্রোডাক্ট এখনো শেষ হয় না, শেষ হলে আবার নেব। তার মানে আমার মূল খরিদ্দার কিন্তু আপনারা যদি না নেন দোকান থেকে প্রোডাক্ট শেষ হবে না। এই কারণেই বলি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুইভাবে আপনাদের সাথে জড়িত আছি। কেন? আমার চাকরির যে সকাল যে আমি ডিউটিতে বের হই, তার একটা অধিকাংশ সময় আমাকে ফিল্ড প্রমোশন করতে হয়, চাষির দ্বারে দ্বারে যাওয়া লাগে, তারপরে দোকানে যেতে হয়। এই প্রায় 10 বছর যাবত আমি আপনাদের সাথে জড়িত আছি। আমার বাসাটা হলো পার্শ্ববর্তী উপজেলা মহেশপুর উপজেলাতে। নাম বললেও চেনবেন, 6 নম্বর ন্যাপা ইউনিয়ন। যেহেতু আমরা পাশাপাশি উপজেলার মানুষ, 6 নম্বর ন্যাপা ইউনিয়নে আমার বাসা। যাক, আমার পরিচয়টা পাইলেন, এখন আমি কোম্পানির পরিচয়টা দেব। ন্যাশনাল এগ্রি কেয়ার হলো বাংলাদেশের একটা সর্ববৃহৎ প্রথম সারি বালাইনাশক কোম্পানি, যারা বালাইনাশক ব্যবসার পাশাপাশি ন্যাশনাল এগ্রি কেয়ারের আরো 11টা অঙ্গ প্রতিষ্ঠান আছে। এই কীটনাশক ব্যবসার পাশাপাশি আরো 11 ধরনের ব্যবসা এই কোম্পানি করে। তার ভিতরে আছে মানুষের ঔষধ বিক্রি করে, গরু ছাগলের ঔষধ বিক্রি করে, এরকম অনেক ধরনের প্রতিষ্ঠান মিলে মোট 11টা অঙ্গ প্রতিষ্ঠান আছে। এটা একটা হলো গ্রুপ অফ কোম্পানি। তার ভিতরে সবচাইতে বড় যে প্রতিষ্ঠানটা সেটা হলো আমাদের NAC বা ন্যাশনাল এগ্রি কেয়ার। এটা হলো সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দিয়েই শুরু। একজন কৃষি বিজ্ঞানীর হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ন্যাশনাল এগ্রি কেয়ারের যে মালিক KSM মুস্তাফিজুর রহমান, তিনি একজন কৃষিবিদ এবং কৃষি বিজ্ঞানী। এই কৃষিবিদ হওয়ার কারণে কিন্তু ন্যাশনাল এগ্রি কেয়ারের পণ্যগুলো দীর্ঘদিন যাবৎ, আজ 22 বছর যাবৎ আপনাদের মাঝে সুনামের সহিত ব্যবহার হয়ে আসছে। আমি যদি কিছু কিছু প্রশ্নে উদাহরণস্বরূপ কথাবার্তা বলি, আপনারা আমার সাথে সম্মত হবেন। সুনামের সহিত ব্যবহার হয়ে আসছে, তাহলে তো কিছু প্রোডাক্ট নিশ্চয়ই আছে আপনারা চিনেন। এর উদাহরণস্বরূপ যদি বলি, আপনারা যারা সিমের চাষ করেন, আমাদের স্টার্টার চেনেন না? স্টার্টার সিমের জাবের ওষুধের জন্য ব্যবহার করেন। অনেকে হয়তো এখানে অনেকে আছেন, যদি কোম্পানি না বলতাম, নাম না বলতাম, তাহলে স্টার্টার কোন কোম্পানি তা বুঝতেন না। কিন্তু আপনারা কিন্তু আজকে 22 বছর যাবত ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন একাধারেই। আজ থেকে 22 বছর পূর্বে যেরকম রেজাল্ট ছিল, এখনো কোম্পানি প্রত্যেকটা পণ্য সেরকম ভালো রেজাল্ট হয়ে আসছে। এবং নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো খুব কোয়ালিটি কন্ট্রোল করেই কোম্পানি বাজারজাত করতেছে, যেন চাষির অর্থের জন্য অপচয় না হয়। আপনি যে উদ্দেশ্যে আমাদের প্রোডাক্টটা কিনলেন সেই কাজটা যেন ভালো হয়। এই কারণে কিন্তু ন্যাশনাল এগ্রি কেয়ারের পণ্যগুলো খুব ভালো হয়, একটাই কারণে যে আমাদের কোম্পানির মালিক একজন কৃষিবিদ। এবং কৃষিবিদ হওয়ার কারণে, যেহেতু কোম্পানির মালিক একজন কৃষিবিদ আর তিনি বিক্রি করতেছে কৃষি সম্পর্কিত পণ্য, তাহলে উনি তো ভালো বুঝবে নাকি কোন ওষুধে কি কাজ হবে, কোন গ্রুপ কতটুকু দিলে ভালো কাজ হবে। এগুলো কিন্তু উনি মান নিয়ন্ত্রণ করার কারণেই কিন্তু পণ্যগুলো দীর্ঘদিন যাবত একই রকম ভালো রেজাল্ট হয়ে আসছে। যাক, কোম্পানির পরিচয়টা আমরা পাইলেন। আরো একটা পরিচয় আছে কোম্পানির, সবচাইতে বড় যেটা, সেটা হলো 22 বছরের পথ চলায় কোম্পানির দেশে বিদেশে অনেকগুলো ছোট বড় অর্জন আছে। তার ভিতরে সবচেয়ে বড় যেটা অর্জন, সেটা হলো
প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড বা রাষ্ট্রপতির পুরস্কার। 2014 সালে ন্যাশনাল এগ্রিকেয়ার বাংলাদেশে একমাত্র কীটনাশক কোম্পানি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছিল। 2014 সালের আগেও কোনো কোম্পানি রাষ্ট্রপতির পুরস্কার পায় নাই। 2014 সালের পরে আজ পর্যন্ত কোনো কোম্পানি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয় নাই। আপনার একটু অনুরোধ থাকবে, আপনি একটু মানে বেচা কেনা একটু পরে করেন। 2014 সালের আগেও কোনো কোম্পানি আজ পর্যন্ত রাষ্ট্রপতির সম্মানে ভূষিত হয় না, আর এরপর থেকেও কোনো কোম্পানি পায় না। কেন পায় না? কারণ এইসব সম্মান পেতে হলে যেসব বিষয়গুলো দরকার সেগুলো সবার ভিতরে থাকে না। ন্যাশনাল এগ্রিকেয়ার যে শুধুমাত্র ভালো পণ্য বিক্রি করে তার জন্য কি পুরস্কার পাইছে? কখনোই না। ভালো পণ্যের পাশাপাশি এই কোম্পানির একজন মালিক দেশের আর্থসামাজিক উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ডে তার অবদান আছে। যেরকম হাজারো বেকারের কর্মসংস্থান হয়েছে ন্যাশনাল এগ্রিকেয়ারে। আমি আমার সহকর্মী সহ আমরা 4 জন ন্যাশনাল এগ্রিকেয়ারে চৌগাছাতে কাজ করতেছি। এই যে হাজারো বেকার রয়েছে, এরকম হাজারো বেকারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে, আর্থসামাজিক অনেক করছে। কোম্পানি পরিচয়টা আপনারা পাইলেন। এখন আমাদের যে মূল উদ্দেশ্য, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে না? আমরা এখানে উদ্দেশ্য করে আসছি আজকে ধান এবং ড্রাগন চাষ সম্পর্কে কিছু কথা বলবো। এইসব ধান এবং ড্রাগনে অনেক রোগবালাই অনেক কিছু থাকে, একদিনে সবকিছু বিষয় নিয়ে কিন্তু কথা বলা যায় না। বললেও আপনাদের মনে থাকবে না। আমি বলতে পারবো, আমারে বললে আমি 3 ঘন্টা বক বক করে যেতে পারবো, আপনাদের ধৈর্য থাকবে না। আমরা মূল কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। যেমন আমি প্রথমে ধানের কথা বলবো। যেহেতু আমনের এখন মাঝামাঝি স্টেজ চলতেছে, তাই না? মাঝামাঝি পর্যায়ে চলতেছে। আর এই পর্যায়ে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, সবচাইতে আমাদেরকে যে বিষয়টা ভাবিয়ে তুলে সেটা হলো কারেন্ট পোকা এবং মাজরা পোকা। তারপর আরো একটা বিষয় আছে, সেটা হলো আপনার পচন রোগের জন্য আমরা খুব টেনশনে থাকি। কেন? এই যে দেখেন এখন প্রায় শীত পড়ে গেছে, আবার গরমও আসছে, আবার মাঝে মাঝে কি হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা হচ্ছে। এই যে ব্যবসা, এইসব রোগ আবহাওয়া থাকার কারণে বিভিন্ন রোগ বালাইয়ের উপদ্রব হয়। তার ভিতরে সবচাইতে বড় যে 2টা রোগ দেখা যায়, সেটা হলো একটা হলো কারেন্ট পোকা আর একটা হলো পচন রোগ। এই 2টা রোগ বেশি দেখা দেয়। আমি এই 2টা রোগ সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমেই আমি আপনাদের সাথে আলোচনা করব পচন রোগ। ধানের জমিতে পচন কয় প্রকার লাগে? হ্যাঁ, ধানের জমিতে পচন মানে মেলা রকম লাগে না, মূলত আমাদের 3টা রোগ সবচাইতে বেশি লাগে। একটা হলো গোড়া পচা রোগ, দ্বিতীয়টা হলো খোল পচা রোগ, আর একটা হলো খোল পোড়া রোগ। এই 3টা রোগ লাগে। 3টা রোগের ভিতরে একটা তো গোড়ায়